আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করছি সবার পছন্দের তিনটে ভিন্ন ধরনের নাস্তার রেসিপি। একটা হচ্ছে চিকেন সিঙ্গারা, আরেকটা হচ্ছে ডিম আটার বিস্কিট বা পিঠার রেসিপি, আর আরেকটা হচ্ছে সবার পছন্দের মুচমুচে আলুর সমোসা। আমরা সবাই কিন্তু সিঙ্গারা খেতে খুবই পছন্দ করি, তো দোকানের মতো পারফেক্ট ভাজ দিতে পারি না, এজন্য সিঙ্গারাটা তৈরি করতে পারি না। তো আজকে আপনাদের আমি তিনটে ভিন্ন ধরনের দোকানের মতো ভাজ দিয়ে চিকেন সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এটা দেখে আপনারা খুব সহজে এই চিকেন সিঙ্গারা তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন লবণ আর তেলটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কালো জিরেটা ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ভালো মানের আটাটাও ব্যবহার করতে পারেন। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি হাড্ডি ছাড়া, আর নিয়ে নিয়েছি এখানে একটা আলু কিউব করে কেটে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি হালকাভাবে কিছুটা ভেজে নেব। তো এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটাকেও কিন্তু আমি এই পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। আদা রসুন পেস্টটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখনই এর গন্ধটা চলে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব যে চিকেনটা কিউব করে কেটে রেখেছিলাম সেই চিকেনটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পানি। এখানে চিকেনটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না, যেহেতু হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস, কিন্তু আলুটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে তাই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানিতে কিন্তু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমাদের চিকেন আলুর পুরটা একেবারে তৈরি। এখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব, আর লেচি কেটে এখানে আমি রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু গোল করে তৈরি করা যাবে না, এই রুটিগুলো কিছুটা লম্বা করে তৈরি করে নিতে হবে। আর একটা রুটি দিয়ে কিন্তু এখানে মোট 2টো সিঙ্গারা তৈরি করা যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে করে রুটিগুলো তৈরি করে নিতে হবে। আর রুটিগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে তৈরি করা যাবে না। এখন এই রুটিটার মাঝ বরাবর ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এখন এটা দিয়ে আমরা সিঙ্গারার পকেট তৈরি করে নেব। দেখুন কিভাবে করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে হাতের মাঝখানে নিয়ে এখানে আমরা সেই চিকেন আলুর পুরটা দিয়ে দেব। তো চিকেন আলুর পুরটা দিয়ে দেওয়ার পর এর চারপাশে আমরা কিছুটা পানি লাগিয়ে নেব, যাতে এটা সিল করার পর সহজে খুলে না যায়। তো এখন এটাকে ঠিক এইভাবে করে আমি সিল করে দিচ্ছি। আর এটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি সিঙ্গারা তৈরি করার। এখানে কিন্তু কোনো ভাঁজের প্রয়োজন নেই, শুধু জাস্ট এটাকে ভালোভাবে সিল করে দিলেই তৈরি হয়ে যাবে। তো আরেকটা ভাঁজ এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু দোকানে এইভাবে করে তৈরি করা হয়। প্রথমে এটাকে ভালোভাবে এইভাবে সিল করে নেওয়ার পর ঠিক এই অংশটাকে আমরা অপর প্রান্তের ওই অংশের সাথে ঠিক এইভাবে করে মিশিয়ে দেব। তো একটা ভাঁজ কিন্তু এখানে হয়ে গেল। আমরা কিন্তু 2টা ভাঁজ দেখিয়ে দিয়েছি, এখন আরেকটা ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা সাধারণত দোকানে তৈরি করা হয়। এখানে আরেকটা পকেট নিয়ে তার মধ্যে চিকেন আলুর পুরটা দিয়ে দিচ্ছি, আর চারপাশে ভালোভাবে পানিটা লাগিয়ে নিচ্ছি। এখন পিছনের যে এই যে অংশটা রয়েছে এটাকে ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে দেওয়ার পরে এখন এই সাইড থেকে আমরা এটাকে ভালোভাবে সিল করে নেব। সাধারণত কিন্তু সিঙ্গারাগুলো এইভাবে করে ভাঁজ দিয়ে তৈরি করা হয়, কিন্তু যারা এই দুটো ভাঁজ পারবেন না তারা কিন্তু প্রথম ভাঁজটা দিয়ে এই সিঙ্গারা তৈরি করতে পারেন, কারণ প্রথম ভাঁজটা কিন্তু খুবই সহজ, এটা করতে তেমন কোনো ঝামেলা নেই। এই যে 3 রকমের ভাঁজ দেওয়া কিন্তু হয়ে গেল আমাদের সিঙ্গারা। এখন এই সিঙ্গারাগুলো কিন্তু আমি সব ভেজে নেব না, কিছুগুলো আমি এখানে এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেবো ফ্লোরোজেন করে, আর এগুলো আমি ভেজে নেব। তো গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এতে সিঙ্গারাগুলো অনেক বেশি মোচমোচে হবে। আর এই সিঙ্গারাগুলো কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই তো আমার সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এতদিন তোমরা
তোমরা যারা পারফেক্টভাবে ভাঁজ দেওয়ার কারণে বাসায় সিঙ্গারা তৈরি করতে পারোনি, তারা কিন্তু এখন থেকে এই ভাঁজগুলো দেখে খুব সহজে বাসায় সিঙ্গারা তৈরি করে নিতে পারো। আর বাসায় তৈরি সবকিছুই কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে।